পুরো যাবতীয় যত কাজ হচ্ছে সব কিছু কিন্তু পাতার উপর হচ্ছে। আর এই মেন গেটটির সাথে সাথে কিন্তু আরও একটি গেট রয়েছে এখানে। কি নাম এই থিমটার? এবছরের থিমের নাম হচ্ছে পত্রসভা। লাভের মধ্যে পড়ছে। আর এখানেও কিন্তু একটা লাইট সিস্টেম হবে। লাইট গ্রাউন্ডটাই কি হতে চলেছে ওই গ্রাউন্ডটায়? ওই গ্রাউন্ডটা একটা বড় কি বলে পোর্ট্রেট বসবে। পোর্ট্রেট বসবে। আর এগুলো কি লাইট জ্বলবে এগুলো? হ্যাঁ, সব লাইট জ্বলবে। ওই যে একটা সুন্দর একটা কিন্তু গ্রাউন্ড বানাতে চলেছে। এই গ্রাউন্ডের মধ্যে কি হতে চলেছে? কুমোরটুলির দুর্গাপুজো মানেই কিন্তু প্রতিমা অসাধারণ হবে, কারণ প্রতিমার জন্যই বিখ্যাত এই কুমোরটুলি। কিন্তু সব পাতা, সব পাতা, শুকনো পাতা। ও আচ্ছা। সব এর মধ্যে নিয়ন কালার রিজন নেই, সব দিয়ে সব মানে এখানে যতগুলো দেখছো সব ম্যাক্সিমাম পাতা, সব ম্যাক্সিমাম পাতা দিয়ে। সব। কুমোরটুলির কথা তো সবাই শুনেছো। কুমোরটুলি কুমোরদের জন্য বিখ্যাত, অবভিয়াসলি ঠাকুর বানায় তার কারণে। আর কুমোরটুলির মধ্যেই এত সুন্দর একটা জায়গা আছে, তোমরা অনেকে হয়তো জানো না, অনেকে অ্যাভয়েড করে আসো এই জায়গাটি। এবার কিন্তু অ্যাভয়েড করলে হবে না, সেই জায়গাতে চলে এসেছি। আর এর নামটাই হলো কুমোরটুলি পার্ক। হ্যাঁ, আর এই কুমোরটুলি পার্কে কি আছে বিস্তারিত সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো আজকে। আর আমি কিন্তু গ্রাউন্ডের মধ্যে ঢুকেও গেছি পুরো এদের মাঠে। আর এই মাঠে কিন্তু বিশাল বড় মেলা হয়। আর আমি কিন্তু উল্টো সাইডে ঢুকেছি, তার কারণে কিন্তু আর কি মেলাটা দেখতে পাচ্ছি এখান থেকে। তো দেখতেই পাচ্ছি সব কিছু আর কি রেডি হচ্ছে। ওই সাইডে হয়তো সম্ভবত নাগরদোল হবে, আর এই সাইডে সেই ঝুল্লি টাইপসের যেটা বলে ড্রাগন। তো প্রচুর সুন্দর এখানে কিন্তু হয় প্রত্যেকবারই। তো অনেকে অ্যাভয়েড করো, এবার কিন্তু অ্যাভয়েড করো না কুমোরটুলি যারা আসছো। তো এইবার কুমোরটুলি কিন্তু অসাধারণ একটা থিম তৈরি হচ্ছে। তো সামনের দিকে যাব, যার আগে তোমাদেরকে একটু দেখাই গ্রাউন্ডটা ভালো করে। এখানে তৈরি হচ্ছে কিন্তু সেই ড্রাগন ট্রেন, অসাধারণ একটা কিন্তু পুরো ঘুরে ঘুরে যায়, তোমরা জানো সবাই। এই সাইডে কিন্তু অসাধারণ একটা। আর এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার, এইটাও কিন্তু আমরা দেখতে পাবো এবার থিমের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো এইটি। তো চলো আমরা ভিতরে ঢুকবো, তার আগে আমি একটু এই সাইডে গ্রাউন্ডের দিকে একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে। তো মেলাটা কতটা আর কি জমজমাট হতে চলেছে এইখানকার, যেহেতু অনেকটা বড় স্পেস আছে, এই সাইডটা অনেকটা বড় স্পেস। তো এইটা হচ্ছে অর্ধেক অংশ, আর অর্ধেক অংশ কিন্তু পুজো হয়, আর অর্ধেক অংশ কিন্তু এরকম আর কি মেলার জন্য প্রস্তুতি হয় প্রত্যেকবারই। এইবারও কিন্তু হচ্ছে খুব সুন্দর করে কিন্তু। আর কুমোরটুলির একটা জনপ্রিয় পুজো কিন্তু এই কুমোরটুলি পার্ক। তো অসাধারণ কিন্তু এই পার্কটির মধ্যে রয়েছে। আমি এখন আর ভিতরে রয়েছে কিন্তু। তো চলো আমি ভিতর দিকে যাব, তার আগেই তোমাদেরকে বলে নিই যে এই থিমটার ব্যাপারে। এই থিমটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি পাতার উপরে, পুরো যাবতীয় যত কাজ হচ্ছে সব কিছু কিন্তু পাতার উপরে হচ্ছে। আর ভিতরে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো, একটু বাইরে থেকে দেখলাম খুব সুন্দর লাগছে কিন্তু। আর ভিতরে যাব যে আরও ভালো করে বুঝতে পারবো কিন্তু যে কী হতে চলেছে অ্যাকচুয়ালি এখানকার থিম। আর এটি কিন্তু পিছন সাইডটা, সামনের সাইডটা যেহেতু বন্ধ রয়েছে, সামনের গেটটা ওই সাইডে হবে। তো পিছন সাইডে একটা গেট আছে, এই সাইডে কিন্তু ঢুকতে হবে এখন আর কি এর ভিতরের দিকে। তো ভিতরের দিকে ঢুকবো আমরা প্রথমত। আর এখানে ঢুকেই কিন্তু আমরা প্রথমত দেখতে পাচ্ছি কত সুন্দর এখানে লাগছে কিন্তু, বাট অসাধারণ। তো তোমাদেরকে সামনে থেকে দেখায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে পিছন থেকে না দেখিয়ে। এই হচ্ছে কুমোরটুলির সেই মেন গেট, আর এই গেট দিয়েই কিন্তু প্রত্যেকবারের নাই এইবারও ঢোকাবে তোমাদের সবাইকে, যারা যারা পুজো দেখতে আসবে। তার আগেই এখান থেকে প্রথমত এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এইটা হচ্ছে ঠিক এইরকম একটা সৌন্দর্য তৈরি হচ্ছে এখানে। আরও কিন্তু অনেক কাজ কমপ্লিট হতে বাকি রয়েছে এখানে, প্রায় দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু। যেহেতু দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু পাতা দিয়ে তৈরি। তো দেখতে পাচ্ছ এই একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা সম্ভবত কী পাতা দিয়ে বলো তো, তোমরা বলতে পারবে? আমার তো মনে হচ্ছে সেই নারকেল পাতা হয় না, সেই নারকেল পাতা দিয়ে তৈরি মনে হচ্ছে সেই রকম কিন্তু থিমটা। আর এগুলো কী দিয়ে তৈরি? এগুলো সম্ভবত কুঞ্চি হয়তো। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো ফ্লাওয়ার হতে চলেছে। এখানে লাইটিং হবে কি না সম্ভবত বলতে পারছি না কিছু, হয়তো হতে পারে লাইটিং। আর লাইটিং যখন হবে কিন্তু অসাধারণ লাগবে, তোমরা বুঝতেই পারছো কিন্তু। আর এখান থেকে ঠিক কিন্তু লাগছে ঠিক এই রকমটা। আর এটা হচ্ছে পুরো সোজা, আর এই সাইডে ঢুকে যেতে হবে আমাদের। তো আমি সামনের দিকে যাব, যার আগে তোমাদেরকে দেখাই। আমি তো দেখে ফেলেছি, বাট তোমাদেরকে দেখাইনি, যেহেতু সামনে থেকে দেখানোর কথা, তার জন্য সামনে থেকে এইটা হচ্ছে মেন গেট। এই গেটে ঢুকে তারপরে হচ্ছে এরকমটা, জিনিসটা হচ্ছে ঠিক এইরকমটার পরে আর কি আমরা ভিতর দিকে ঢুকে যাবো। তারপরে কিন্তু সৌন্দর্য দেখতে পাবো, যেহেতু পিছন থেকে দেখিয়ে তোমরা মজা পাবো না, তার জন্য আমি সামনে থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর প্রতিমাটি কিন্তু অসাধারণ হয়েছে। কুমোরটুলির দুর্গাপুজো মানেই কিন্তু প্রতিমা অসাধারণ হবে, কারণ প্রতিমার জন্যই বিখ্যাত এই কুমোরটুলি কিন্তু। তো অসাধারণই তো হবে না। প্রতিটা পাতায় তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা লাভ রয়েছে। আর এর মধ্যে দিয়ে কী হতে চলেছে তোমরা কিন্তু কিছু আন্দাজ করতে পারছো কিনা জানি না, তোমাদের একটু আমি আন্দাজ করিয়ে দিই। তো
তো এইখানে দেখো তোমরা এই পাতাটাও কিন্তু একটা লাইটিংয়ের লাইট, ঠিক আছে? তো যেহেতু রয়েছে তার, এই তারটা যাচ্ছে এখান থেকে, তারটা যেয়ে কিন্তু এই লাভের মধ্যে পড়ছে। আর এখানেও কিন্তু একটা লাইট সিস্টেম হবে, লাইটিং হতে চলেছে এই পাতার মধ্যেও। অসাধারণ লাগবে কিন্তু দুর্গাপুজোয় যখন তোমরা আসবে। তো প্রথম থেকেই কিন্তু মানে আলাদা লেভেলেরই। আর এখান থেকে সামনে মেন গেটটি, যেটি কুমোরটুলি পার্কের মেন গেটটি রয়েছে, আর মেন গেটটি এতটাই বড় যে পুরো আমার ক্যামেরাতে হয়তো আসবেও না, যেহেতু নিচে নেমে নিতে হবে আমার। এই হচ্ছে মেন গেট, দেখো তোমাদেরকে ভালো করে দেখাই, যেহেতু আমার ক্যামেরায় পুরোটা আসবে না তার কারণে কিন্তু আমি নিতে পারছি না পুরোটাই আর কি। যেহেতু তোমরা মেন গেটটি দেখতে পেলে, এইটি হচ্ছে সেই মেন গেট। আর মেন গেটটা কিন্তু আসছে না, তো সামনে থেকে আমি কিন্তু ভালো করে নিতেই পারছি না। এখানেও কিন্তু আরও সুন্দর কিছু হতে চলেছে এইসব জায়গাগুলোতেও কিন্তু, যেহেতু এইগুলো রয়েছে এর উপরেও কিন্তু কিছু কারিকার্য তৈরি করতে চলেছে হয়তো। আর তার সামনেও কিন্তু একটা সুন্দর একটা কিন্তু গ্রাউন্ড বানাতে চলেছে। এই গ্রাউন্ডের মধ্যে কী হতে চলেছে সেটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু। আর এই মেন গেটটির সাথে সাথে কিন্তু আরও একটি গেট রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এইটিও কিন্তু সম্ভবত পুরো পাতা দিয়ে তৈরি, পুরো সেম লাগছে কিন্তু গেটটি। তো এইটি হচ্ছে প্রথম গেট, তারপরে হচ্ছে দ্বিতীয় গেট কিন্তু পুরো মায়ের মণ্ডপের সামনে রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানকার সৌন্দর্য ভিতরে, সেই ভিতরের সৌন্দর্য তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো মেন গেটটা দেখো এখান থেকে কেমন লাগছে দেখতে, এই হচ্ছে মেন গেটের। তো তার সাথে সাথে এই পাশ বা সাইড ডান সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে, দেখতেই পাচ্ছ, সব পাতা দিয়ে তৈরি কিন্তু। এখানে একটা দাদাকে পেয়ে গেছি আমি, আর দাদার কাছে শুনে নেব যে এখানকার কেমন থিম হতে চলেছে, কতটা কাজ হয়েছে। এখানে কি নাম এই থিমটার? এবছরের থিমের নাম হচ্ছে পত্রিসভা। অ্যান্ড এখানে যতগুলো গাছের পাতা আছে ইচ অ্যান্ড এভরি, সব গাছের পাতা, বট গাছ থেকে শুরু করে তাল পাতা, সব এই দেখতে পাচ্ছ, এই সব পোর্ট্রেটগুলো, এই সব পোর্ট্রেটগুলো ইচ অ্যান্ড এভরি। দেন এখানে যতগুলো লেজেন্ডস আছে, ফ্রম কমেডিয়ান টু স্পোর্টস, ফ্রম কার্টুন টু ইচ অ্যান্ড এভরি আইটেম, সব এখানে পাতে পোর্ট্রেট করা হয়েছে। দেন এখানে তো দেখতেই পাচ্ছ ওয়াইল্ড লাইফ, অ্যাকোয়াটিক। দেন এখানে ডেকোরেটিভ সব হয়েছে, মানে ইচ অ্যান্ড এভরি লিফ দিয়ে এখানে সব বানানো হয়েছে। ও আচ্ছা, আর কতটা কি কাজ হয়েছে এখনো কাজ বাকি, এখন অনেক কাজ বাকি। 90% কি হয়ে গেছে নাকি? 90%। হ্যাঁ, ওই গ্রাউন্ডটাই কি হতে চলেছে? ওই গ্রাউন্ডটাই, ওই গ্রাউন্ডটা একটা বড় কি বলে পোর্ট্রেট বসবে, পোর্ট্রেট বসবে। আর এগুলো কি লাইট জ্বলবে? এইগুলো হ্যাঁ সব লাইট জ্বলবে, আর যেগুলো রয়েছে সব জ্বলবে আর কি? হ্যাঁ সব জ্বলবে সব। আচ্ছা, আর সব ওইগুলো কি দিয়ে তৈরি? ওই যে কোন এই যে ড্রাগন মাছ এগুলো? হ্যাঁ, এগুলো ইচ অ্যান্ড এভরি লিফ দিয়ে হয়েছে, বট গাছের পাতা, তাল সব পাতা, সব পাতা, শুকনো পাতা। ও আচ্ছা, সব এর মধ্যে নিয়ন কালার, রিজেন এই সব দিয়ে, সব মানে এখানে যতগুলো দেখছে সব ম্যাক্সিমাম পাতা, সব ম্যাক্সিমাম পাতা দিয়ে। আর এটি কোথায় আছে? এই জায়গাটির নাম কি করে আসবে? এটা হচ্ছে কুমারটুলি পার্ক, দুর্গোৎসব সর্বদেবী। হ্যাঁ, আর এটা হচ্ছে একদম আপনি সবাই মেট্রো থেকে নামলে ওখান দিয়ে জায়গায় কাউকে জিজ্ঞেস করুন কুমারটুলি পার্ক যাবে, সবাই দেখিয়ে দেবে কুমারটুলি পার্ক। কুমারটুলি সার্বদের যে দুর্গোৎসবটা আছে ওর পাশে কুমারটুলি পার্ক। ও আচ্ছা, ঠিক আছে। তো খুব সুন্দর লাগছে কিন্তু এখানকার থিমটাও কিন্তু এবার অসাধারণ হয়েছে, তোমরাও দেখতে পারলে কিন্তু। আর দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে এগুলো কি লাইট জ্বলবে তো না? তখন পুরো এইগুলো বোঝা যাবে নাকি? সব বোঝা যাবে। ও আচ্ছা, তখন এগুলো লাইট জ্বলবে, এগুলো লাইট জ্বলবে তো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কাজই বাকি রয়েছে এখনও, যেহেতু এখানে বাসগুলো রয়েছে এগুলো হয়তো অন্য কোনো কাজে ব্যবহার হবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে এখানে, সব কিন্তু ম্যাক্সিমাম পাতা দিয়ে তৈরি কিন্তু। ওপেনিং হচ্ছে প্রথমার্ধে। আচ্ছা, ওপেনিং কবে হচ্ছে এখানে? ওপেনিং এবছর প্রথমার্ধে হবে 22 তারিখে। 22 তারিখে? হ্যাঁ। ও আচ্ছা, ওপেনিং হচ্ছে 22 তারিখে। ওই দিনই পুরো জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে? সবার জন্য। ও আচ্ছা, আর উদ্বোধন? প্রথমাতেই উদ্বোধন হচ্ছে। ও মানে একদিনে উদ্বোধন হচ্ছে, সেদিন থেকে জনসাধারণের জন্য খোলা হচ্ছে? ও আচ্ছা, তো তোমরা শুনে নিলে যে কবে থেকে এখানে ওপেনিং হচ্ছে। তো তোমরা কিন্তু চলে আসো, 22 তারিখ থেকে ওপেনিং হচ্ছে। আর 22 তারিখ থেকে কিন্তু এই কুমোরটুলি পার্কের ঠাকুর দেখা চালু হয়ে যাবে। খুব সুন্দর লাগছে কিন্তু এখানকার নেচারটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অসাধারণ। গেটগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে কিন্তু। গেটে কি কোনো লাইটিং হবে? সব কিছুতে লাইটিং হবে? ও আচ্ছা, তখন লাইটিং হলে তো আরও বেশ ভালো লাগবে, তো বুঝতেই পারছো, সব লাইটিং হবে। ও আচ্ছা, খুব সুন্দর লাগছে কিন্তু। আর সবথেকে বেস্ট লাগছে কিন্তু এই সব জায়গাগুলো রয়েছে, এইগুলো যখন লাইটিং হবে তখন কিন্তু আরও বেস্ট হবে, তো তোমরা বুঝতেই পারছো। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সব কিন্তু পাতাতে তৈরি, এগুলো দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে পাতাতে তৈরি কিন্তু। এক একটা রয়েছে, কচ্ছপ রয়েছে, বাঘ রয়েছে, এই যে বললাম না সেই রয়্যাল বেঙ্গল টাইগার, দেখেছো তো, ঘোড়া, তারপর হচ্ছে হাতি নেই এখানে, হচ্ছে হনুমান না বানর, যাই হোক, সাপ, স্নেক, তো অনেক কিছু রয়েছে কিন্তু এখানে।
যেহেতু রয়েছে সব কিছু। আর এখন ভিতর দিকে তোমাদেরকে দেখাবো। বলেছিলাম যে কুমোরটুলির পার্কের পুজো মানে কিন্তু কুমোরটুলি যেহেতু কুমোরদের জন্য বিখ্যাত। আর দুর্গা মাকে কিন্তু দুর্গা মার কিন্তু রূপটা কিন্তু আলাদা লেভেলের লাগছে, লুকটা খুব সুন্দর কিন্তু এই দুর্গা পুজো রয়েছে। দেখো এই হচ্ছে কুমোরটুলি সর্বজনীন দুর্গা পুজো, কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গা পুজোই দুর্গা মায়ের রূপ। কত সুন্দর লাগছে এখান থেকে দেখেই বুঝতে পারছো তোমরা। আর এখানে ভিতর দিকে ঢুকলাম, ভিতর দিকে ঢুকে কিন্তু অপূরূপ এক দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখানে কুমোরটুলি পার্কে এসে। কিন্তু দেখো প্রতিমাকে দেখে বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর রূপ দিয়েছে। আর এখানকার কিন্তু ঠাকুর এখানেই বানানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে, তোমাদের বুঝতেই পারছো কিন্তু। তো খুব সুন্দর। নিচে থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু পাতা রয়েছে, কিসের বট পাতা রয়েছে, শাল পাতা রয়েছে কিন্তু। আর এখানে দেখেই বুঝতে পারছো তোমরা কিন্তু সব কিন্তু পাতার কাজ যেহেতু হচ্ছে। দেখো এটি হচ্ছে সম্ভবত নারকেল বা সুপারির চুমুরি হবে হয়তো, দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। এটি হচ্ছে কুমোরটুলি পার্কের দুর্গাপুজো। তোমাদের কেমন লাগলো এবারের থিম তোমরা কিন্তু শুনে নিলে। এইখানকার থিম কি হতে চলেছে, সম্পূর্ণ কিন্তু কাগজ, সম্পূর্ণ কিন্তু পাতার দিয়ে তৈরি হতে চলেছে এই থিম। আর এই থিমে তোমরা যদি আসতে চাও দুর্গাপুজোর সময়, পুরো লোকেশান আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কী করে আসবে সব কিছু কিন্তু দেখে নিতে পারবে। আর অতি সহজে কিন্তু তোমরা চলে আসতে পারবে। তো এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এর এক্স্যাক্টলি লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই, যেহেতু আমি ভিডিওর মধ্যে আমি নিজে বলিনি। লোকেশনটা হচ্ছে তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কিন্তু শোভাবাজার আইরিটলা। আর তোমরা যদি মেট্রোতে করে আসতে চাও দমদম থেকে তাহলে কিন্তু শোভাবাজার সুতানুটি। আর এই শোভাবাজার সুতানুটি বা আইরিটলা থেকে তোমরা কিন্তু আমার লোকেশন দিয়ে দিয়েছি আমি, লোকেশন থেকে তোমরা চলে আসতে পারো। বা যে কোনো কারোর কাছে তোমরা শুনতে পারো কুমোরটুলি পার্কের দুর্গাপুজো দেখতে পাবো, তো সবাই কিন্তু বলে দেবে ওখানে। আর আজকে হচ্ছে 22 তারিখ, যেহেতু 22 তারিখে আমি ভিডিওটা ছাড়ছি, তো আজকে থেকে কিন্তু আমি পুরো ফুল আজাদ হয়ে যাচ্ছি, যেহেতু আমার পরীক্ষা চলছিল। আর আজকে কিন্তু শেষ, এখনও পরীক্ষা দিতে যাচ্ছি। হয়তো এই ভিডিওটা যখন দেখছো তোমরা, হয়তো আমি টোটোতে করে বসে এখন পরীক্ষার হলে যে পরীক্ষা দিচ্ছি, অথবা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে একটা হালকা করে নিঃশ্বাস নিয়ে আমাকে আর কেউ পায়, তারপর থেকে হয়তো আমি হয়তো কোনো জায়গায় ভিডিও বানাতে যাচ্ছি বা ভিডিও বানাতেও চলে গেছি। তো তোমরা যেহেতু দেখছো এখন, আর আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে, যেহেতু তোমরা কিন্তু রাতের বেলা থেকেই তোমরা কিন্তু এইখানকার পুজো দেখতে পারবে। আর তোমরা কিন্তু চলে যেতে পারো, খুব সুন্দর কিন্তু সাউথ কলকাতার মধ্যে পড়ছে এটা, অসাধারণ কিন্তু একটা পুজো। কুমোরটুলি দুর্গা পুজো মানেই কিন্তু একটা সুন্দর রূপ। আমি বলেছি প্রথমে যে মা দুর্গার রূপটা কিন্তু আলাদা লেভেলের হতে চলেছে, অবভিয়াসলি আলাদা লেভেলেরই হয়েছে, কিন্তু আরও যখন সাজাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, অসাধারণ। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই।